কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া, মাছ মাংস ছাড়া মজার এই কাবাব। দেখে কি মনে হচ্ছে যে এটি মাছ মাংস ছাড়া কাবাব? আর তো বাটার কোনো ঝামেলাই নেই। আর খুব মজাদার এই কাবাবটি আজ আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মজাদার এই কাবাবটি আমি তৈরি করেছি কাঁচা কলা দিয়ে। আর কাঁচা কলার এই মজার কাবাবটি আপনি খেলে একবার বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর এটি তো আপনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, আর গরম ভাত, পোলাও সবকিছুর সাথেই এই কাঁচা কলার কাবাবটি খেতে পারবেন। সেজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ৪টি কাঁচা কলা নিয়েছি। যে কলা দিয়ে আমরা তরকারি খাই সেই কলাটাই এখানে নিতে হবে। কলাগুলো এখন আমি সেদ্ধ করে নেব। সেজন্য কলার যে মুখের অংশটা আছে সেটা আমি কেটে দিচ্ছি। কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব। কলার খোসাগুলো অনেক মোটা থাকে, সেজন্য এভাবে মাথার অংশটা কেটে দিতে হবে। আর কষটাও বের হয়ে যাবে, কলার মধ্যে অনেক কষ থাকে। তবে ছোট, ছোট পিস করে সেদ্ধ করা যাবে না। ছোট, ছোট পিস করে কলাগুলো সেদ্ধ করলে কলাগুলো পাতলা হয়ে যায়, তখন কাবাব তৈরি করতে সমস্যা হবে। কলাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কলাগুলো সেদ্ধ করে নেব। আর যেহেতু কলার মুখের অংশটা আমি কেটে দিয়েছি, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ১০ মিনিটের মধ্যে কলাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে কলাগুলো ১০ মিনিট জাল করে নিয়েছি। কলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কালো হয়ে গেছে। এভাবে মাথার অংশটা কেটে দিলে কলার মধ্যে যে কষটা থাকে সেটা বের হয়ে আসবে। সম্পূর্ণ কলাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় কলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর কুসুম গরম থাকা অবস্থায়, হাতে সহ্য হয় এমন অবস্থায় আপনাকে কলাগুলো ম্যাশ করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে ম্যাশ হবে না। সেজন্য কুসুম গরম থাকা অবস্থায় কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কুসুম গরম থাকা অবস্থায় যদি কলার খোসাগুলো ছাড়িয়ে কলাটা ম্যাশ করে নেন, খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে কলাগুলো শক্ত হয়ে যায়, তখন কিন্তু ভালো করে ম্যাশ হয় না, আর কাবাবটা খেতেও ভালো লাগবে না। এভাবে আমি সম্পূর্ণ কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিছুটা গরম আছে। আর কলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর আমি যেভাবে কলাগুলো সেদ্ধ করেছি সেভাবে সেদ্ধ করবেন। কলাগুলো কিন্তু কালোও হয়ে যাবে না, আর খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। সবগুলো কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কলাগুলো আমি মুথে নিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে মুথে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মুথে নিতে পারেন। যেহেতু কলাগুলো কিছুটা গরম আছে, সেজন্য আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কলাগুলো কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না যে এগুলো কাঁচা কলা। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এগুলো আলু। আর এভাবে আপনারা কলাটা সেদ্ধ করলে কলাগুলো কালো হবে না। কাঁচা কলাগুলো আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন কাবাব তৈরি করার জন্য একটি সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন আমি কাবাব তৈরি করে নেব। দেখতেই তো পারলেন নিশ্চয়ই যে বাটাবাটির কোনো ঝামেলা নেই, আর মজাদার কাবাবও তৈরি হয়ে যাবে। কলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুটা শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেজন্য আপনাকে অবশ্যই গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এখন আমি কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরি করার জন্য কলার এই ডোটি তৈরি হয়ে গেছে। এখন একে একে আমি কাবাব তৈরি করার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সেজন্য এখানে আমি মসুর ডালের পেস্ট দিচ্ছি। এটি অপশনাল, তবে দিলে কিন্তু এই কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে। ৩ টেবিল চামচের মতো মিহি পেস্ট দিয়েছি এখানে আমি মসুর ডালের। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যেহেতু কাঁচা কলার কাবাব, সেজন্য ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে নেবেন। ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর স্বাদ মতো লবণ দিয়েছি এখানে। ১ টেবিল চামচের মতো লবণ দিয়েছি। হাফ টেবিল চামচের মতো এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা। আর এগুলো দেবেন, তাহলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে। হাফ টেবিল চামচের মতো দিলাম জিরা পেস্ট। আর আদা রসুন আর জিরার পেস্টটা একটু কম দেবেন, তাছাড়া একটু স্মেল বের হবে। যেহেতু এখানে আমি ডালের পেস্ট দিয়েছি, সেজন্য আমি খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। কাবাবের এই ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে হাফ টেবিল চামচের মতো আমি হলুদ দিয়েছি। এটি অপশনাল, কালারের জন্য আমি দিয়েছি। আর এখানে আমি একটি ডিমের অর্ধেক অংশটা দিচ্ছি, বেশি দিলে পাতলা হয়ে যাবে। এখন ডিমটা দেবেন। ডিম দিলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে। আর এখানে আমি দিচ্ছি বেসন। বেসন দিলাম আমি ১ টেবিল চামচের মতো। আর আমি বেসনটা ভেজে দিয়েছি। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি, সেজন্য কিছুটা পাতলা হয়ে যাবে।
আর এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। আর এই কাবাবে টমেটো সস দেবেন। টমেটো সস দিলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে। এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমরা নরমাল যেভাবে কাবাব খাই সেই উপকরণগুলোই এখানে দিয়ে দিতে হবে। তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি কাঁচা কলা দিয়ে কাবাব তৈরি করেছেন। এখন আমি আবারও মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে দেখতেই পাচ্ছেন। কাবাবের এই মিশ্রণের মধ্যে যদি আপনি ডিম দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে আর এক্সট্রা করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গ্রামেও গড়িয়ে নিতে হবে না। কাবাবটাও টেস্টি হবে আর কাবাবটাও ভাজা খুব সুন্দর হবে। ডিমটা আমি খুব ভালো করে কাবাবের মিশ্রণের মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আর কলার এই কাবাবের মধ্যে আপনাকে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আপনি যদি কাঁচা পেঁয়াজ কুচি দেন তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে, খুব ভালো করে মাখানো যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি। আর অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটাই দিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা পরে দেবেন, তাহলে কিন্তু কাবাবের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। কাবাবের এই ডোটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব। হাতে তেল মাখিয়ে আপনাকে এভাবে কাবাবের শেপগুলো আপনাকে দিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যাবে। এখন কিছুটা নরম আছে, কারণ আমি এখানে ডিম দিয়েছি। আর খুব বেশি বেসন বা ডাল দিলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না। কলার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা আসবে না। আর বেসন খুব বেশি দেওয়া যাবে না, বেসন দিলে কিন্তু কাবাবটা সফট হয়ে যাবে। এভাবে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আর কাবাবগুলো একটু মোটা করে তৈরি করবেন, বেশি পাতলা করে কিন্তু তৈরি করা যাবে না। একটু মোটা মোটা করে আমি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি। সবগুলো কাবাব আপনি একবারে তৈরি করেও তারপর ভেজে নিতে পারেন। আর এভাবে তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। যখন মন চায় ডিপ ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নিতে পারবেন। আর এই কাঁচা কলার কাবাবটা কিন্তু আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। এভাবে আমি সম্পূর্ণ কাবাবগুলো আগে বানিয়ে নিয়েছি, তারপরে আমি ভেজে নেব। আর আপনারা চাইলে এই অবস্থায় জিপলক ব্যাগে করে রেখে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজের মধ্যে 2 মাসের জন্য, যেহেতু এখানে সব কিছু উপকরণ দেওয়া আছে। এখন তেলটা খুব ভালো করে গরম করে মিডিয়াম আঁচে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আর কোনোভাবে চুলার জালটা লো করা যাবে না। আর তেলটা খুব ভালো করে গরম করেই তারপরে কাবাবগুলো দিয়ে দিতে হবে। যখন একটা পাশ কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। কালার না আসা পর্যন্ত কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। তাছাড়া আমি ডিম দিয়ে বাইন্ডিং করেছি, সেজন্য ভেঙে যাবে না। তারপরেও আপনি যদি চুলার আঁচটা লো করে দেন তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যেতে পারে। আমি কিন্তু এক পাশটা কালার চলে এসেছে, তারপরে আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একইভাবে রাখবেন। রেখে সবগুলো কাবাব কিন্তু আমি এভাবে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু উল্টে পাল্টে কাবাবটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বোঝার উপায় নাই যে এটি কাঁচা কলার কাবাব। আপনি চাইলে কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে তারপরেও ভেজে নিতে পারেন। আর ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিলে তেলের মধ্যে ফেনা চলে আসে। আর এভাবে যদি আপনি কাবাবের ডোয়ের মধ্যে আপনি ডিমটা দিয়ে দেন তাহলে কাবাবটাও খেতে টেস্টি হয়। আর তেলের মধ্যে এভাবে ফেনা আসে না। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কাবাবের কালারটা আরেকটু চেঞ্জ হয়ে আসবে। এভাবে আমি সম্পূর্ণ কাবাব ভেজে নিচ্ছি। আর এই কাবাবগুলো ভাজতে খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে না। একভাবেই কিন্তু কাবাবগুলো এভাবে ভেজে নিতে হবে। আমি কাবাবগুলো তুলে নিয়েছি। এখন ওই একই তেলে আরও দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর অনেক ক্রিস্পি হয়েছে। এখন আমি আবারও কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু এখন খুব বেশি গরম আছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। তবে চুলার জালটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। খুব বেশি হাই করে দিলে কিন্তু কাবাবগুলো আবার পুড়ে যাবে। এভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। আর কোনোভাবে কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না। এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। আর একসাথে খুব বেশি কাবাব দেওয়া যাবে না, দিলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে কাবাবগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তেলটাও কিন্তু স্বচ্ছ আছে। তেলটাও কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যায়নি। এভাবে কিন্তু কালার চলে আসার পর এভাবে উল্টে পাল্টে সবগুলো কাবাব ভেজে নিতে হবে। খুব সহজে কিন্তু তৈরিও হয়ে যায়। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য।
আর আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপি আছে, চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আর অনেক মজার মজার রেসিপি আসছে, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি, আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। এভাবে আমি সম্পূর্ণ কাবাবগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কতটা কালারফুল হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে। কাঁচা কলা দিয়েও কিন্তু এত মজার কাবাব তৈরি করা যায়, আর কোনো বাটাবাটির ঝামেলা নেই। আর এই বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মেখে মজাদার এই কাঁচা কলার কাবাবটি আপনি আজই ঘরে তৈরি করতে পারেন। আর তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর এই কাঁচা কলার কাবাবটি তো স্ন্যাক্স হিসেবে খেতে আরও বেশি মজা হয়, আর গরম ভাত পোলাওয়ের সাথে খেতে তো অসম্ভব মজা লাগে। আশা করছি আজকে আমার এই কাঁচা কলার কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।